দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। সেখানে তার তানার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার জানালায়। সাথে আছি আমি জহিরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ভিডিওকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা। সেই আলোচনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের জামায়াতের ইসলামী নেতা গাজী নজরুল ইসলাম। দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। হ্যাঁ, বীরপুর। আপনি ওরা চাকরি দেওয়ার কথা কয়ে আনছেন না? চাকরি দেওয়ার কথা কয়ে আনছেন না? সবার ফোন দেবো। প্রথমে দলীয় মিডিয়া সেল ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে এমপি নিজেই ভিডিওটিতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে স্বীকার করেছেন। কিন্তু একটি মহল প্রথমেই চেয়েছিল যে এটি একটি অনৈতিক। দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। প্রিয় দর্শক, আমরা এর পরপরই দেখতে পেয়েছি যে জামায়াতের নেতার পরিবার পক্ষ থেকে বিভিন্নভাবে একটি মেসেজ আসছিল যে আসলে এটি সত্য। তার কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি জামায়াতের আমির প্রথম স্ত্রী তিনি একটি ভিডিওতে দাবি করেছেন যে তার স্বামী তার সম্মতিতেই এই দ্বিতীয় বিয়েটি করেন। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। এটা নিয়ে যারা পুষ্য লটাস তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রিয় দর্শক, আমরা আরও একটি ভিডিওতে দেখেছি যে দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে ভিডিওতে দেখা হয়েছে সেই মেয়ের স্বয়ং বাবা তিনিও একটি ভিডিও প্রকাশ করেছেন এবং সেখানে বলেছেন যে তার বড় মেয়ের সাথেই বিয়ে হয়েছে। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে এখানে তার তানার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান জানান, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তার দাবি প্রথম স্ত্রীর সম্মতিতেই এই বিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। অন্যদিকে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত 13 জুলাই 2026 তারিখে আমার প্রথমা ও দ্বিতীয় স্ত্রী যথাক্রমে মোসাম্মদ মাকসুদা বেগম ও মোসাম্মদ মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রী পিতা মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যাই। সেখানে আমরা আনুমানিক 1 ঘন্টা অবস্থান করি। আমরা উক্ত অফিসে অবস্থানকালে জোহরের নামাজ আদায়ের পূর্বে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে 5 থেকে 7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে। আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এ সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রী পিতা মোহাম্মদ মাসুম বিল্লার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। পরবর্তীতে হিংসা ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটিকে
বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে গত 17 জুন 2026 তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ মরিয়ম বেগমের সঙ্গে তার পিতা মোহাম্মদ মাসুম বিল্লার বাসভবনে আমাদের বিবাহ সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই। যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। তার অভিযোগ এটি একটি ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা এবং রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রিয় দর্শক, একটি ভিডিওতে দেখা যায় তার দ্বিতীয় স্ত্রী এই একই দাবি করেছেন যে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। স্বামী স্ত্রী হিসেবে করছে, আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। কি আত্মীয় লাগে বাসায় বন্ধু মতো? তোমার কি লাগে? প্রমাণ আছে, তোমার কি লাগে? আছে, কি লাগে? হ্যাঁ, আপনার কিছু নেওয়া হবে না, ঠিক আছে? না, কথা বলো, কথা বলো, কথা বলো। কোন মামা? প্রিয় দর্শক, এমপির ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ সব মিলিয়ে ঘটনাটি এখন আইনগত ও রাজনৈতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংশ্লিষ্ট অভিযোগগুলোর তদন্ত আইনগত প্রক্রিয়ার অগ্রগতির দিকেই এখন নজর। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।